নমস্কার, চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো রাধাবল্লভীর রেসিপি। অনুষ্ঠান বাড়ির মতন রাধাবল্লভীর রেসিপিটি আমি সহজেই করে দেখাবো। রেসিপিটি পুরোপুরি নিরামিষ রেসিপি, তাই যে কোনো নিরামিষ দিনে বা পুজোর দিনে আপনারা এই রেসিপিটি করতে পারেন। এই রেসিপিটি করার জন্য এখানে বিউলির ডাল আমি 13-14 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এখানে বেটে নিয়েছি। তবে এখানে আমি খুব মিহি পেস্ট করিনি, একটু দানা দানা থাকবে সেই রকমভাবে বেটে নিয়েছি। তবে খেয়াল রাখবেন যেন খুব বেশি দানা না থাকে, সেক্ষেত্রে বেলতে অসুবিধা হবে। এরপরে শুকনো খোলায় আমি নিয়ে নিয়েছি 4 চামচ মৌরিটাকে একটু সেঁকে নিয়ে আমি এখানে গুঁড়িয়ে নিয়েছি, সেটাকেও আমি আধ ভাঙা করে রেখেছি। তারপরে কড়াইয়ে 2 চামচ তেল দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন, এরপরে হিং দিয়ে দিয়েছি অল্প একটু, তারপরে এখানে দিয়ে দিয়েছি আদা লঙ্কার পেস্ট 1.5 চামচ, পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিলাম হলুদ আর অল্প একটু চিনি। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে মিশিয়ে দেব ডাল। আমি এখানে পুরের জন্য নিয়ে নেব অর্ধেকটা ডাল, আর আমি এখানে 300 গ্রাম ময়দার রাধাবল্লভী করব, যার জন্য আমি এখানে 3-4 চামচ মতন ডাল বাটা রেখে দেব, আর পুরোটাই দিয়ে দিয়েছি আমি এখানে পুরের জন্য। খুব ভালো করে নাড়াচাড়া করে ডালটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে একদম শুকনো করে নিতে হবে। ডালের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের বিউলির ডালের পুর। এরপরে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করতে দিতে হবে। অন্য একটা থালায় আমি পুরটাকে নামিয়ে রেখেছি, আর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি যে মৌরিটা ভেজে রেখেছিলাম সেইটা 1 চামচ। তারপরে খুব ভালো করে মেখে নিয়ে আমি এখানে ছোট ছোট বলের মতন করে নিচ্ছি, যাতে আমার পুরটা ভরতে সুবিধা হয়। আমি এখানে 12টা মতন পুরি বানাবো, সেই জন্য আমি এই রকমভাবে 12টা ছোট ছোট করে পুর বানিয়ে নিয়েছি। তারপরে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতন লবণ আর চিনি দিয়ে দিয়েছি, 1/2 চামচ মৌরি গুঁড়ো, এখানে 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর দিলাম এখানে 3 চামচ ডাল বাটা আর 1 চামচ তেল। তারপরে ময়দার সঙ্গে খুব ভালো করে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে ময়দার সঙ্গে এটাকে মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো করে নেব। ডোটাকে আমার খুব নরম করতে হবে না, মোটামুটি করে নিলেই হবে। এরপরে এটাকে মেখে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পরে এটাকে আমি আবারও ভালো করে ঢাকা খুলে নিয়ে অল্প একটু ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নেব। এই রকমভাবে ভালোভাবে মেখে নিলে কিন্তু রাধাবল্লভীটা খেতে খুবই নরম হবে। ময়দাটাকে কিন্তু 10-15 মিনিট মতন খুব ভালো করে মেখে তবেই 30 মিনিটের জন্য রাখতে হবে। এরপরে আমি এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়ার পরে আমি এগুলোকে গোল গোল করে নেব। ভালোভাবে গোল গোল করার পরে এর মধ্যে আমি যে বিউলির ডালের পুরটা বানিয়েছিলাম সেটাকে এর মধ্যে ভরে নেব। ভরে খুব ভালো করে বন্ধ করে নেব, যাতে এটা যেন বেলার সময় বা তেলে ভাজার সময় ফেটে না বেরিয়ে যায়। তারপরে এরকম একটু হাতের সাহায্যে চ্যাপটা করে আমি রেখে দেব। সবগুলোর মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে। এরপরে যেখানে বেলবো সেইখানে অল্প একটু তেল দিয়ে নিতে হবে। তারপরে আমি একটা একটা করে রাধাবল্লভীগুলোকে বেলে নেব। প্রথমেই কিন্তু আমি বেলনা দিয়ে বেলবো না, হাত দিয়ে এইরকম চেপটে চেপটে দেব, যাতে পুরটা পুরোভাবে এই রাধাবল্লভীটার মধ্যে পুরোটা ছড়িয়ে যায় আর বেলার সময় আমার কোনো অসুবিধা না হয়। তারপরে আমি খুব হালকা হাতে এটাকে বেলে নেব। আমি যতটা সম্ভব হাতে করে এই রকমভাবে বেলে নিয়েছি, তারপরেই আমি বেলুন দিয়ে বেলে নেব। এতে করে একদমই রাধাবল্লভীগুলো ফেটে বেরিয়ে যাবে না, আবার তেলে দিয়ে ভাজার সময় তো ফেটে যাবে না। তারপরে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে রাধাবল্লভীগুলোকে ছাড়তে হবে মিডিয়াম আছে। এরপরে একটা একটা করে রাধাবল্লভী দুপাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে।
ভালো করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে অন্য পাত্রে তুলে রাখতে হবে। এর সঙ্গে আমি একটা নিরামিষ তরকারি রেখেছি। মিষ্টির দোকানের নিরামিষ বাঁধাকপি, সয়াবিন, আলু দিয়ে যে তরকারিটা হয় সেই তরকারিটার সঙ্গে রাধাবল্লভীটা পরিবেশন করেছি। আপনারা চাইলে আলুর দমের সঙ্গেও এটি পরিবেশন করতে পারেন। ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন।